starting a new chapter from math, NCERT math. ঠিক আছে? So chapter name is chapter 5 actually. Chapter name is understanding elementary shapes. Understanding elementary shapes. এটা সম্বন্ধে আমি তোমাদেরকে আইডিয়া দেবো। সো এখানে আমাদের কি পাবো, আমাদের পাবো এখানে কিছু ট্রায়াঙ্গেল বেসের কোশ্চেন্সগুলো, এবং আমরা যখন কোনো কিছুর অবজারভেশন নিই, যখন কোনো কিছু মাপ নিই স্কেল দিয়ে বসিয়ে, আমরা যদি স্কেলটাকে সাপোজ দিস ইজ এ স্কেল, ঠিক আছে, স্কেলটাকে এদিকে মাপ নেব, আমরা যদি এদিক থেকে তাকিয়ে দেখি আর এদিক থেকে তাকিয়ে দেখি, আমাদের দু রকমের মাপ আমরা আসবে। যদি একদম স্কেলটাকে এভাবে রেখে একদম উপরে দেখে কোথায় একদম পয়েন্ট আউট করবো সেটাকে করলে সেটা আমাদের কারেক্ট অবজারভেশনটা আসবে, একদম কারেক্ট অবজারভেশন আসবে। যদি আমরা স্কেলটাকে এখানে রেখে আমাদের চোখ এদিকে রেখে বা চোখ এইদিকে রেখে আমরা যদি অবজারভেশন দিই, তখন হয়তো আমাদের মেয়ার অবজারভেশন মানে আমাদের ভুল অবজারভেশন হওয়ার চান্সেস থাকে। ঠিক আছে? সো এটা আমরা করতে করতে আমরা বুঝে যাব। সো সবাই একটু কপি এবং বইটা খুলে নাও, দ্যাট ইজ চ্যাপ্টার 5.1। চ্যাপ্টার নেম ইজ আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপস। কেন আমি আজকে সেলফি ক্যামেরাটা অন রেখেছি, ফার্স্টের যে 2-3টে কোশ্চেন আমাদের আছে, এই যে 5.1-এর ফার্স্টের যে 2-3টে কোশ্চেন আছে, মানে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, তিনটেই আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। তার জন্য আমি এটাকে মুখে বলবো, তোমরা এটা লিখে নাও। ঠিক আছে? সো স্টার্ট, আমরা প্রথমটা করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ ইন কম্পেয়ারিং লাইন্স সেগমেন্ট বাই মেয়ার অবজারভেশন। মেয়ার অবজারভেশন মানে আমরা ডাইরেক্ট যখন না নিই, যখন এদিক ওদিক থেকে যখন নিই, তখন আমাদের অবজারভেশনের ফলে আমাদের ফল্টগুলো কি বেরোবে। ঠিক আছে? ফল্টগুলো কি বেরোবে সেটার জন্য। সো বইটা আগে সবাই খুলে নাও, আমি সবাইকে বলছি বইটা খুলে নাও, বইটা খুলে সবাই শুনে নাও, এবং আস্তে আস্তে আমি বলছি, এটা একটু সময় দিচ্ছি আমি 3টে থিওরিটিক্যাল কোশ্চেন্স লেখার জন্য, দেন আমি আবার বোর্ডে চলে যাচ্ছি। সো কিপ ইন টাচ, তোমরা একটু থাকো আমার সাথে। ঠিক আছে? This is the first question. What is the disadvantage in comparing line segment by mere observation? Question. ঠিক আছে, খাতা নিয়ে নাও, দেন কোশ্চেন নাম্বার 1 দিয়ে আনসারটা লিখো, এএনএস দিয়ে আনসারটা তোমরা লিখো। Sometimes আনসারটা বলছি, sometimes the difference in length, sometimes the difference in length between two line segments is not obvious. obvious স্পেলিংটা আমি বলে দিচ্ছি, OBVIOUS, obvious. Stop. So, comma, we are not, we are not always sure about, always, 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 sure, SURE, sure about our usual judgment. usual স্পেলিংটা বলছি, USUAL, usual judgment, JUDGEMENT, usual judgment. ঠিক আছে? আমি আবার কোশ্চেনটা স্পিডে বলে বলছি আনসারটাকে। ঠিক আছে? Sometimes the difference in length between two line segment is not obvious. Stop. So we are not always sure about our usual judgment. ঠিক আছে? ফুল স্টপ দিয়ে দাও। এবার এটা মিনিংটা বলে দিচ্ছি, সামটাইমস ইন ডিফারেন্স লেন্থ, আমরা ডিফারেন্ট লেন্থে যখন কখনো মেজারমেন্ট নেই বিটুইন টু লাইন সেগমেন্ট ইজ নট অবভিয়াস, মানে সবসময় আমাদের ঠিক রকম আসে না এটা মেজারমেন্টটা। সো উই আর নট অলওয়েজ শিওর অ্যাবাউট ইউর ইউজুয়াল জাজমেন্ট। এই যে আমরা যদি এদিক ওদিক থেকে যদি জাজমেন্টটা করি বা আমরা আনসারটা বের করার চেষ্টা করি, তখন আমাদের আনসারটা কারেক্ট আসে না। সো ক্যান উই গো টু দ্য নেক্সট কোশ্চেন।
যেহেতু তোমরা একটু বড় হয়ে গেছে, বারবার আমি তোমাদেরকে বলবো না, যারা ছোট তাদেরকে বলি যে প্রত্যেকটা আমি লাইন বা প্রত্যেকটা তোমরা যতটুকু শুনে লিখতে পারবে সেটাকে শুনে তোমরা স্ক্রিনের মধ্যে পজ বাটনে টিপ দিয়ে দেবে, দিয়ে আগে এটা লিখে নাও, দেন প্লে বাটন, বাকি লাইনটা লিখো, ঠিক আছে? এরকম ভাবে, এরকম নয় যে পুরোটা একবার শুনবে দেন লিখবে, ঠিক আছে? সো আমি তো বললামই, তোমরা পজ করে নেবে প্রত্যেকটা ওয়ার্ড শুনে বা লাইন শুনে, দেন তোমরা নিজে থেকে লিখে ফেলবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, why is it better to use a divider than with a ruler while measuring the length of a line segment? আমাদের কম্পাসের মধ্যে, যেহেতু আমার কাছে কোনো জিওমেট্রিক্যাল বক্স নেই, এটার মধ্যে দেখো ডিভাইডার বলতে কোনটাকে বলি? পেন্সিল কম্পাসের মধ্যে দেখো আরেকটা আছে এরকম দুটো স্টিকওয়ালা, ঠিক আছে? সেটাকে বলেছে সামটাইমস যেটাকে ইউজ করলে আমাদের কারেক্ট মেজারমেন্ট আসে। কীরকম? আমি দুটো লাইনের ডট ডট দিয়ে দিলাম, এইটা লাইনটার আমি ডটটার মেজারমেন্ট ওই ডিভাইডারটা দিয়ে নিয়ে আরেকটা জায়গায় পুরোটা আমি বসিয়ে দিলাম, তাহলে বসালে দুটো ডট হবে এবং দুটোকে মিলিয়ে দেবো এবং কমপ্লিট সেম লাইন হবে, তখন দেখবে। এটাই বলা হয়েছে। সো আনসারটা লিখে নাও, আনসার বলছি 2 নাম্বারটা লিখে নাও। There are maybe errors, errors due to the thickness of, due to the thickness, thickness of the ruler and ruler and angular viewing, angular viewing, angular viewing by using a ruler. Stop. আমি আবারও বলছি প্রথম লাইনটা, আরো লাইন আছে, আমি প্রথম লাইনটা আবারও বলে দিচ্ছি। There are maybe errors due to the thickness of the ruler and angular viewing, angular viewing by using a ruler, Stop. These errors are eradicated by using a divider. These errors are eradicated, eradicated. These errors are eradicated by using a divider, divider. Full stop. আমি আবারও বলছি সেকেন্ড লাইনটা। These errors are eradicated by using a divider. Stop. So it is better to use a divider. So it is better to use a divider, comma. So it is better to use a divider, comma. While measuring, while measuring, measuring the length of a line segment, by measuring the length of a line segment. ঠিক আছে, লিখে নিচ্ছে 2 নম্বরটা। আমি আবার বলে দিচ্ছি 2 নম্বরটাকে। There are maybe errors due to the thickness of the ruler and angular viewing by using a ruler. Stop. These errors are eradicated by using divider. Stop. So, comma, it is better to use a divider, comma, than a ruler. Stop. Comma, এটা stop হবে না, comma, while measuring the length of a line segment. ঠিক আছে? সো আমাদের দুটো শেষ, কি বলে এটাকে, আমাদের থিওরিটিক্যাল পার্ট শেষ। নাও উই গো টু দ্য আমাদের প্র্যাকটিক্যাল পার্ট, যেটা আমাদের প্র্যাকটিক্যাল পার্টে আছে সেটা আমরা এবার বোর্ডে গিয়ে করবো। সো লুক এট দ্য বোর্ড কেয়ারফুলি এবং সবাই সবটা ভালো করে করবে। এবং আমার মনে হয় আজকের ক্লাসটা তোমরা করার পরে
আজকের ক্লাসটা তোমরা করার পরে তোমরা এই ভিডিওটাকে এমনিতে খাতাতে তুলে তো নেবে, তোমরা 2-3 বার আজকে একটু রিভিশন দিয়ে নেবে এই ভিডিওটাকে। আমার মনে হয় আজকে যে আমরা যে কনসেপ্টটা বা যে ম্যাথটা করছি সেটা একটা একদম নিউ একটা কনসেপ্ট, মানে জিওমেট্রি একদম নিউ। বারবার যত দেখবে, বারবার একবার না হয় তোমরা দেখে দেখে করে নিলে, বারবার যত দেখবে তত কী হবে, একটা ক্লিয়ার হবে, মেমোরাইজ হবে। আমি স্পেশালি কোনো নাম মেনশন করছি না, নো আদ্রিত, না রচয়িতা, না ইমন, না তীর্থঙ্কর, না আমাদের কি বলে প্রণয়, এখানে প্রত্যেককে বলছি আমি। আই ডোন্ট মেনশন এনি আদার নেম। রিমেনিং আদার যারা আছে, বাইরে যারা স্টুডেন্ট আছে, তারাও কিন্তু এটা বারবার এটা ফলো আপ করলে তোমাদের ক্লিয়ার আপ হয়ে যাবে। ওকে, সো চেক আউট করো পরের অঙ্কগুলা ফ্রম দ্য বোর্ড। সো নাও আমরা এখানে লিখে দিই, যেটি হচ্ছে এক্সারসাইজ 5.1। আমরা কোশ্চেন নাম্বার 1 ডান, কোশ্চেন নাম্বার 2 ডান, এটা অরেল। এবার কোশ্চেন নাম্বার 3, এবার এটা কি লিখবো, কি লেখা আছে কোশ্চেন নাম্বার 3 তে? কোশ্চেন নাম্বার 3 তে লেখা আছে আমাদের, সেটা হচ্ছে ড্র এনি লাইন সেগমেন্ট সে AB, any point C lying in between A and B, measure the length of AB, BC, AC is AB হচ্ছে AC plus CB। সো আমরা এখানে আমরা নিজেদের সুবিধার্থে স্কেল দিয়ে, তোমরা দেখে নাও, স্কেল দিয়ে পুরো স্কেলটা 7 সেন্টিমিটারে, পুরো স্কেলটা 7 সেন্টিমিটারে এঁকে নেবে। সেটা হচ্ছে এখানে নাম দেবে A আর B। কত সেন্টিমিটার সেটা আমি ব্র্যাকেটে বলে দিচ্ছি, এটা কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার নিয়ে নেবে। কত বললাম আমি, এটা 7 সেন্টিমিটার নিয়ে নেবে। এইবার এইখানে একটা পয়েন্ট দিলাম সি, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট দিলাম আমি সি। ভালো করে দেখে নাও, AB 7 সেন্টিমিটার নিয়ে নাও। একবার অঙ্কটা করে নাও, তারপর তোমরা 7 এর জায়গায় 8 দিতে পারো, 9 দিতে পারো, 10 দিতে পারো। আগে অঙ্কটা বোঝে নাও কেন আমি 7 বলেছি। 7 সেন্টিমিটার নিয়ে নাও। এবার AB নিলাম 7 সেন্টিমিটার, আর সি একটা পয়েন্ট দিলাম। বলেছে AC ইকুয়াল টু কি হবে আমাদের, AB ইকুয়াল টু হচ্ছে AC প্লাস CB বা BC যেটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা এবার অঙ্কটাকে করি। সো আমরা এখানে আমরা জানি length of AB, নিচে লেখো length of AB কত, 7 সেন্টিমিটার। নেক্সট length of BC, এইবার B আর C, যে C যে পয়েন্টে নিয়েছি, এই পয়েন্টটা হচ্ছে 3 সেন্টিমিটার। এই পয়েন্টটা কত নেব আমরা, 3 সেন্টিমিটার। আর টোটালটা কত, টোটালটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে BC হচ্ছে 3 সেন্টিমিটার নিলাম। তাহলে AC আমরা বের করতে পারবো, AC কত, তাহলে length of AC কত, AC হবে AB মাইনাস, আচ্ছা এটা লিখতে লাগবে না, আমরা ডাইরেক্ট লিখে দিই, যেহেতু এটা 3 সেন্টিমিটার, তাহলে এটা কত হবে, AC হচ্ছে 4 সেন্টিমিটার। AC কত, 4 সেন্টিমিটার। সো আমরা কি বলতে পারি, AC প্লাস BC বা CB, AC প্লাস CB ইকুয়াল টু কত, 4 সেন্টিমিটার প্লাস 3 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ঠিক আছে, 7 সেন্টিমিটার বেরোলো। আর 7 সেন্টিমিটার হচ্ছে, সিন্স AB equal to 7 সেন্টিমিটার, therefore AB equal to 7 সেন্টিমিটার যদি হয়, so therefore আমাদের কি হবে, আমাদের অঙ্কটা বেরিয়ে গেল, AB equal to AC plus CB, AB equal to AC plus CB। আমি আবারও বলে দিচ্ছি, 1 নম্বর অঙ্কটা তো আমরা থিওরিটিক্যাল বলে ফেললাম মুখে, 2 নম্বরটা বলে ফেললাম, 3 নম্বরটা AB একটা 7 সেন্টিমিটার নিলাম, সিটা এখানে এরকম পয়েন্ট নিলাম, বি থেকে সি ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার।
লিখলাম লেংথ অফ এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, লেংথ অফ বিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, সিবি বা বিসি, ঠিক আছে। লেংথ অফ এসি তাহলে কত হবে, তাহলে বাকিটা 7 থেকে 3 বাদ দিলে কত হবে 4 সেন্টিমিটার। সো এসি প্লাস সিবি কত হয় 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার। আবার জানি যে সিন্স এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার, তাহলে এবি ইকুয়াল টু এসি প্লাস সিবি। অঙ্কটা আমাদের প্রুভড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমাদের একটা অঙ্ক শেষ, 3 নম্বরটা। তারপর আমরা যাব নেক্সট 4 নম্বর অঙ্কে। টিল দেন আমি বোর্ডটা মুছে নিই। নেক্সট এবার হচ্ছে 4 নাম্বার। কি বললো, ইফ এবিসি আর 3 পয়েন্টস অন এ লাইন such that AB হচ্ছে 5 সেন্টিমিটার বলে দিয়েছে, BC হচ্ছে 3 সেন্টিমিটার and AC হচ্ছে 8 সেন্টিমিটার, which one of them lies between the other two? সো এখানে হচ্ছে আমাদের 4 নাম্বার দিয়ে আমরা আগে এঁকে নেব, টোটাল 8 সেন্টিমিটার এঁকে নেব, যেটি হচ্ছে A আর C। AB হচ্ছে 5 সেন্টিমিটার, B পর্যন্ত 5 সেন্টিমিটার অবধি এঁকে নেব। সাপোজ এটার থেকে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, এটার থেকে এটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর টোটালটা হচ্ছে 8 সেন্টিমিটার। এই টোটালটা হচ্ছে 8 সেন্টিমিটার আমাদের, ঠিক আছে। এবার আমরা সলিউশনটা লিখব, AB প্লাস BC ইকুয়াল টু AC, AB প্লাস BC ইকুয়াল টু হচ্ছে AC, so that the point কোনটা মাঝখানে কোনটা পয়েন্ট B lies between the point A and C, lies between the point A and C। আমি আবারও বলে দিচ্ছি, বলেছে কোন পয়েন্টটা মাঝখানে লাই করে। AB AC টা পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার এঁকে ফেললাম, AB 5 সেন্টিমিটার, তাহলে BC টা হবে 3 সেন্টিমিটার, এটাই লিখলাম। AB প্লাস BC হচ্ছে AC, so that the point B lies between the point AC। আচ্ছা, এখানে আরেকটা জিনিসও লিখতে পারো, AB equal to 5 সেন্টিমিটার, BC equal to 3 সেন্টিমিটার, ঠিক আছে। সো AB প্লাস BC equal to AC, ঠিক আছে। তো এরকম ভাবে আমরা এটা তুলে ফেলতে পারি। নাও আমরা এবার করব 5 নাম্বার অঙ্ক। 5 নাম্বার অঙ্কটা আমরা এখন করব। ফাইভ নম্বর অঙ্ক বলেছে ভেরিফাই ডি ইজ দ্য, যে ভেরিফাই ডি ইজ দ্য কি হবে আমাদের, ডি ইজ দ্য মিড পয়েন্ট। ডি বলেছে মিড পয়েন্ট, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এজি নামে কোনো একটা লাইনে, ঠিক আছে। আচ্ছা, এজি নামে লাইনে নাম্বার লাইনটা তুলে ফেললাম। নাম্বার লাইনটা তুললে কি হবে, এটা আগে তুলে ফেলতে লাগবে। লুক এট দ্য বোর্ড, সেটা নাম্বার লাইনটা আমি এবার তুলছি। জিরো, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে। সো 1 হচ্ছে A, B, C, D, E, F, G, লিখে ফেললাম। ভেরিফাই ডি ইজ দ্য মিড পয়েন্ট। এখানে আছে ABC, এরপরে ডি, এরপরটা হচ্ছে EFG। টোটাল আছে 7টা, 7টার মাঝখানে আছে এটা একটা, তাহলে কি হবে, এটা ঠিকই মিড পয়েন্ট, কিন্তু আমাদের এটা লিখতে লাগবে, সলিউশনটা লিখতে লাগবে। তাহলে কি করব, AD ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD ইকুয়াল টু কয়টা ইউনিট, একটা দুটো তিনটা, কয়টা ইউনিট, 3 ইউনিট। এবার DG ইকুয়াল টু
DG equal to DE plus EF plus FG equal to 3 units. তাহলে দুটোরই 3 ইউনিট 3 ইউনিট তাহলে কি হবে? therefore yes, D is the mid point of AG. D is the midpoint of AG. আমি আবারও বলছি লাইনটাকে দেখো, আমরা নাম্বার লাইনটা দাগ দিলাম, ঠিক আছে? দাগ দেওয়ার পর আমরা কি করলাম সেটা 1 2 3 করে যেরকম বই আছে সেটা AD ইকুয়াল টু লিখলাম A আর D এর মধ্যে ডিফারেন্স AB প্লাস BC প্লাস CD, তিনটা ইউনিট। এবার DG হচ্ছে DE প্লাস CEF প্লাস FG ইকুয়াল টু হচ্ছে তিনটা ইউনিট, ঠিক আছে? ইয়েস, D ইজ দ্য মিড পয়েন্ট অফ AG। ডিটা হচ্ছে AD, D হচ্ছে মিড পয়েন্ট অফ AG, ঠিক আছে? AG মিড পয়েন্ট। ওকে, নেক্সট এবার 6 নাম্বার কি বলেছে? ইফ B is the midpoint of AC and C is the midpoint of BD where ABCD lie on the straight line, একদম স্ট্রেট লাইনের মধ্যে, সে Y AB equal to CD, কেন AB equal to CD হবে? সো বিফোর উই ডান আমরা এটাকে ইরেজ করে নিই, দেন আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে আগে সলিউশনটা যদি আঁকি, 4টে পয়েন্ট দিয়ে দিই, একটা লম্বা A B একদম সমান, দেখো A B C D কি বলেছে দেখো কোশ্চেনটার মধ্যে, দেখো বলেছে ইফ B is the midpoint of AC, AC এর মিড পয়েন্ট হচ্ছে B, ঠিক আছে? লিখে ফেললাম। নেক্সট এরপরটা হচ্ছে C is the midpoint of BD, C হচ্ছে BD এর মাঝখানে, whereas ABC এটা একটা স্ট্রেট লাইন, তাহলে AB equal to CD কি হবে আমরা লিখব। তাহলে এখানে দেখো আমাদের সলিউশনটা লিখে নিই। সিন্স B is the midpoint of AC, therefore AB equal to BC dot 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 Roman 1, ঠিক আছে? নেক্সট এরপর লিখব সিন্স C is the midpoint of BD, therefore লিখে হবে BC equal to CD dot 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 Roman 2 number, ঠিক আছে? From equation 1 and 2 we get equation 1 and 2 we get তাহলে কি হবে? AB equal to BC, তাহলে BC equal to কি হবে? AB equal to CD, AB equal to CD, ঠিক আছে? আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। তাহলে ABCD একদম সমান সমান গ্যাপে আমি লিখলাম। B হচ্ছে মিড পয়েন্ট AC, তাহলে AB equal to BC। নেক্সট C is the midpoint of BD, তাহলে BC equal to CD, তাহলে from equation 1 and 2 we get তাহলে কি হবে? AB equal to CD, ঠিক আছে? নেক্সট এটা আমাদের কমপ্লিট। ওকে, এরপর বলেছে draw 5 triangles and measure their sides, check in case if the sum of the lengths of any two sides is always less than the third side, মানে বলেছে দুটো সাইড প্লাস করলে থার্ড সাইড থেকে এই দুটো থার্ড সাইডটা সবসময় আমাদের দুটো সাইড প্লাস করলে তার থেকে ছোট হয়, ঠিক আছে? এটা একটা এক্সাম্পল না দেখালে বুঝবে না। আমি একটা বা দুটো এক্সাম্পল দেখেছি, বাকি তিনটা তোমরা বলেছে 5টা এক্সাম্পল নিজে করতে, ঠিক আছে? এটা এত বেশি ইম্পর্টেন্ট না, আমরা তবু করে দিচ্ছি। 7 নম্বর ঠিক আছে? 7 নম্বর ABC একটা
রোমান 1 দিয়ে আগে আঁকলাম, এ বি আর সি, ঠিক আছে। সো আমরা এখানে এ বি ইকুয়াল টু সাপোজ ধরো 3.7 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে। সাপোজ বিসি ইকুয়াল টু ধরো 3 সেন্টিমিটার নিলাম, আর এসি ইকুয়াল টু ধরো 3.8 সেন্টিমিটার নিলাম। ওকে, এই তিনটা 3 মান। সো আমরা কি জানি, অঙ্কটা কি বলেছে, যে কোনো দুটো সাইড এ বি প্লাস বিসি বড় হয় এসি থেকে, দুটো সাইড প্লাস করলে 3 নাম্বার সাইড থেকে বড় হবে, ঠিক আছে। তাহলে দেখে নাও, মিলিয়ে নাও, ঠিক হবে নি এটা, এই কথাটা দেখো, এটা প্লাস এটা করলে এটার থেকে বড়, নিশ্চয়ই বড়। তাহলে আবার চেঞ্জ করে দিই, সেটা হবে বিসি প্লাস এসি গ্রেটার দেন এবি। দেখো এবারও চেঞ্জ করা, কিন্তু ওটাই বড় হবে। নেক্সট দেখে নাও, এসি প্লাস এবি গ্রেটার দেন বিসি, ঠিক আছে। ওকে, এটা একটা এক্সাম্পল, ঠিক আছে। নেক্সট আরেকটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি 2 নাম্বার দিয়ে। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, সবগুলি সাইড সমান, এ বি সি, 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, ঠিক আছে। 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। সো আমরা এটা থেকে কি জানতে পারি, তাহলে দেখো এ বি প্লাস বিসি গ্রেটার দেন আমাদের এসি হয়। নেক্সট বিসি প্লাস এসি গ্রেটার দেন আমাদের এবি হয়। নেক্সট এসি প্লাস এবি গ্রেটার দেন আমাদের বিসি হয়। দেখেন, মানে প্লাস করলে কিভাবে, এবি প্লাস বিসি 3 3 6 6 প্লাস করলে এসি তো হচ্ছে মাত্র 3, তাহলে 6 3 থেকে বেশি বড়। এভাবে প্লাস করলে দেবে সবগুলোরই 6 6, এদিকে খালি 3 3 থাকবে। আর এটারও প্লাস করলে দেবে, এই দুটোর প্লাস করলে এটার আনসার বেশি, এটা কম। এটাই বলেছে আনসারটা, ঠিক আছে। সো আমাদের বাকি 3টা এক্সাম্পল তোমরা নিজেরা করবে। ওকে, বাকি 3টা এক্সাম্পল তোমরা নিজেরা করবে। নেক্সট হচ্ছে আমাদের দেখে না, নেক্সট এক্সারসাইজ, ঠিক আছে। নেক্সট এক্সারসাইজে যাও, পেজ আমি বলে দিচ্ছি 5.2, ঠিক আছে। 5.2 তে আগে দেখে না যে 5.2 তে আমাদের কি কি লাইনগুলি দেওয়া আছে। এখানে লাইন দেওয়া আছে, এখানে ডু দিসের মধ্যে 89 পেজে দেখো রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে কোনটাকে বলি, দেখো একটা সার্কেলকে যদি আমি ভাগ করি, লোকের হিয়ার 4টা ভাগে ভাগ করলাম, এটাকে একটা রাইট অ্যাঙ্গেল, নিচেরটাকে একটা রাইট অ্যাঙ্গেল, এটাকে একটা রাইট অ্যাঙ্গেল, এটাকে একটা রাইট অ্যাঙ্গেল। সাপোজ এটা যদি একটা ঘড়ি হয়, তাহলে ঘড়ির এটা কি হবে, এটা 12, এটা 6, এটা 3, এটা 9। কোয়ার্টার মানে 15 মিনিট গেল, হাফ মানে 30 মিনিট গেল, কোয়ার্টার টু মানে এদিকে 45 মিনিট গেল, আর ফুল হলে মানে একদম পুরো 60 মিনিট, ঠিক আছে। এইভাবে আমাদের কিছু কিছু আমাদের আসে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, এটা স্ট্রেট অ্যাঙ্গেল মানে কোনটা, সমান সমান থাকলে এটাকে বলা হয় স্ট্রেট অ্যাঙ্গেল। দেখো এদিকে গেলে স্ট্রেট অ্যাঙ্গেল, উপর থেকে নিচে নামলে স্ট্রেট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল মানে এটাকে রাইট অ্যাঙ্গেল, এদিকে রাইট অ্যাঙ্গেল, এটাকে রাইট অ্যাঙ্গেল, টুকরো টুকরোকে বলা হয় রাইট অ্যাঙ্গেল। আমরা অঙ্কটা না গেলে তোমরা কিছুটা আইডিয়া হবে না। 5.2 তে যদি আমরা যাই, ফার্স্ট হচ্ছে রাইট দ্য ফ্র্যাকশন অফ ক্লকওয়াইজ রেভলিউশন ডাজ দ্য আওয়ার হ্যান্ড অফ এ ক্লক টার্ন থ্রু ইটস গোস ফ্রম 3 থেকে 9। 3 থেকে 9, দেখো প্রথম অঙ্কটা 3 থেকে 9, এই যে 3 to 9, 1 এর এ, দেখো 1 এর এ 3 to 9, 3 থেকে 9 অবধি কাঁটাটা ঘুরে গেছে, তাহলে কতটুকু গেল, পুরোটার অর্ধেক গেল। তাহলে কি লিখবো আমরা, হাফ অফ এ রেভলিউশন। পুরোটা হলে কমপ্লিট ফুল রেভলিউশন, যখন অর্ধেক যাবে, এই যে পুরোটার অর্ধেক, এখান থেকে এটা পুরোটা অর্ধেক, তাহলে কি লিখবো, হাফ অফ এ revolution, half of a revolution. Next হচ্ছে বি নাম্বার 4 to 7, দেখে নাও ভালো করে।
3 এর পরে কি আসবে এখানে 4, এরপর আসবে 5, দেন হচ্ছে 6 এর পরে 7, দেন হচ্ছে 8। 4 to 7, এই যে 4, সরি 4 আর এটা হচ্ছে 7। লুক এট হিয়ার, 4 থেকে 7 এর এটা একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। 4 থেকে 7 সেটা একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। যেমন ঘড়িটাকে 4 ভাগ করলে যেরকম হয় সেটারও তখন 4 ভাগ করা যায়। লুক এট হিয়ার, দেখো তখনও দেখো আমরা আগের দাগগুলোকে মুছে ফেলবো। দেখো তাইলে ঘড়িটাকে 4 ভাগ করা হয়েছে। তাহলে 4 ভাগ যদি 4 ভাগের মধ্যে এটাকে বলা হয় 1 ভাগ, মানে 90 ডিগ্রি। 1 মানে আমাদের 90 ডিগ্রি যদি বের হয় তাহলে এটা কি বলা হয় 1/4 রেভলিউশন। এতক্ষণ ছিল অর্ধেক, এটা হচ্ছে 1/4 অফ এ রেভলিউশন। ঠিক আছে, 1/4 অফ এ রেভলিউশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে সি নাম্বার 7 থেকে 10, 7 to 10, আবারও 7 থেকে 8, 9 আর এটা হচ্ছে 10, এই যে অর্ধেকটা। আবারও এখানে 1/4 অফ এ রেভলিউশন, 1/4 অফ এ রেভলিউশন। ঠিক আছে, 1/4 অফ এ রেভলিউশন। ঠিক আছে, এরপরে গুলি আমি বলে দিচ্ছি, আমি মুখে মুখে বলছি। ঠিক আছে, এটা গেল আমাদের সি নাম্বার 1/4 অফ এ রেভলিউশন। ডি নাম্বারটা তোমরা কোশ্চেনটা তুলে নেবে। ডি নাম্বার হচ্ছে 3/4 অফ এ রেভলিউশন। ই নাম্বার, ডি পরে এটাও 3/4 ডট ডট দিয়ে দিলাম। ই নাম্বার পরে এফ নাম্বারটা হচ্ছে এটাও 3/4 অফ এ রেভলিউশন, মানে 3 ভাগ, 3টা ঘর গেছে, সেটাকে বলা হয় 3/4 অফ এ রেভলিউশন। ঠিক আছে, তোমরা লিখে নাও, লিখে ইরেজ করে নেবে। ঠিক আছে, লিখে ইরেজ করে নেবে। আমি সরি, লিখে পজ করে নাও লেখার সময়, আমি এখন ইরেজ করে ফেলেছি। পরের কোশ্চেনে বলেছে হোয়াট উইল দ্য হ্যান্ড অফ এ ক্লক স্টপ ইফ ইট ইজ স্টার্ট 12 and makes half revolution clockwise। দেখো এগুলির জন্য বারবার ঘড়ি আঁকতে লাগে না। আমি 2 নাম্বারটা একটা 12A, ঠিক আছে, এটা ঘড়িটা স্টার্ট 12 থেকে শুরু হয়েছে, বলেছে হাফ রেভলিউশন গেছে, মানে এখান থেকে তার স্টার্ট শুরুটা এখান থেকে, হাফ মানে এখানে গিয়ে শেষ হবে, একদম অর্ধেক এখানে। তাহলে কত আমরা জানি, এটার অর্ধেক মানে কত, একদম অর্ধেক রেভলিউশন গেছে, তাহলে কত হবে 6। তাহলে আনসার হবে, আনসার at 6। ঠিক আছে, at 6 আওয়ার। ঠিক আছে, যদি আমরা বলতে পারি 12 থেকে শুরু হয়েছে তাহলে কি হবে at 6 আওয়ার। এটা হচ্ছে এ নাম্বার। বি নাম্বারটার আনসারটা আমরা বলে দিচ্ছি। বি নাম্বারটার আনসার কি বলেছে কোশ্চেনটা, স্টার্ট এট 2, 1 2 2 থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, হাফ রেভলিউশন 2 এর হাফ এদিকে। ঠিক আছে, 2 এর হাফ এদিকে, তাহলে কি হবে, এটা শেষ হবে এখানে হচ্ছে 7, দেন এটা হচ্ছে 8, তাহলে কোথায় শেষ হবে 8 এ, at 8 আওয়ার, at 8 আওয়ার। পুরো ঘড়িটাকে 2 এর থেকে যখন শুরু করলে অর্ধেক যখন কাটবে দেখবে 8 এ গিয়ে শেষ হবে, তাহলে at 8 আওয়ার। দেখে নাও। ঠিক আছে, এরকম ভাবে আমরা নিচের গুলি আমরা করে ফেলবো, আমরা বলে দিচ্ছি। ঠিক আছে, সি নাম্বারটা হচ্ছে আবারও at 8, সি নাম্বারটা at 8 আওয়ার। ডি নাম্বারটা হচ্ছে at 2 আওয়ার, at 2 আওয়ার, at 2 আওয়ার। এটা গেল এ বি সি ডি আমরা বের করে ফেললাম। ঠিক আছে, এবার 3 নাম্বার বলেছে হুইচ ডাইরেকশন, তোমরা পজ করে নাও, পজ করে লিখে নাও। Which direction will you face if you start facing east and make half of a revolution clockwise, east and make 1/2 of revolution clockwise, west and make, আচ্ছা যদি আমি ইস্টের দিকে আছি, দেখো এখানে একটা পিকচার আছে, এই পিকচারটা, লুক এট দ্য পিকচার। পিকচারে দেখো এটা হচ্ছে ইস্ট দিক, এটা হচ্ছে ওয়েস্ট দিক,
এটা হচ্ছে আমাদের সাউথ দিক, আর উপরটা হচ্ছে নর্থ দিক। দেখো, ইস্ট অ্যান্ড মেক হাফ অফ এ রেভলিউশন, আমি ইস্টের দিকে আছি আর অর্ধেক যাব এইখানে যাব, তাহলে কি হবে আমাদের? এটা কোন ডাইরেকশনে আছে? আমরা ওয়েস্টে। কোন ডাইরেকশনে আছি? ওয়েস্টে। ইস্টের দিক থেকে যখন ঘুরে যখন এদিকে আসবো, তাহলে কি আসবো? ওয়েস্টে। লিখে নাও, 3 এর এ নাম্বার হচ্ছে ওয়েস্ট। আমি এখানে লিখছি আনসারটা। 3 এর এ হচ্ছে হাফ রেভলিউশনে গেলে ওয়েস্ট। বি নাম্বার সেটা, এরপর কি বলেছে? বি নাম্বারটা হচ্ছে ইস্ট থেকে মেক 1.5, ইস্ট থেকে মেক 1.5। আমি আগে দিকটা বানিয়ে নিই, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। দেখে না, ইস্ট থেকে কমপ্লিট 1 মানে ফুল, ইস্ট থেকে ইস্টে একবার আসলো, আবার হচ্ছে হাফ এদিকে, তাহলে কোথায় হবে? এটার আনসার হবে ওয়েস্ট। বি নাম্বারের আনসার ওয়েস্ট। সি নাম্বার, সি নাম্বারটা কি বলেছে? সি নাম্বারটা বলেছে ইস্ট থেকে শুরু হয়েছে, ওয়েস্ট থেকে শুরু হয়েছে 3/4 অ্যান্টি ক্লকওয়াইজ, মানে উল্টো দিকে। কোথা থেকে শুরু হয়েছে? ওয়েস্ট থেকে শুরু হয়েছে। ওয়েস্ট থেকে 3/4 মানে 3 ঘর, একটা, দুটো, তিনটা, তাহলে কোথায় গিয়ে শেষ হলো? নর্থে, উল্টো দিকে। একটা, দুটো, তিনটা, তাহলে কোথায় শেষ হলো? নর্থে। এইভাবে সবাই একটু রিভাইন্ড করে নেবে, রিভাইন্ড করে করে দেখে নেবে। নেক্সট, ডি নাম্বার বলেছে সাউথ এন্ড মেক 1 ফুল রেভলিউশন। সাউথ থেকে শুরু হয়েছে বা 1 মেক রেভলিউশন মানে ফুল সাউথে এসে শেষ হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এগুলি হচ্ছে আনসার, আর এগুলি হচ্ছে দিকটা। এদিক থেকে শুরু হয়েছে হাফ রেভলিউশন, এখানে শেষ হয়েছে। এদিক থেকে শুরু হয়েছে একটা কমপ্লিট, আবার হাফ, তাহলে ওয়েস্টই। আবার ওয়েস্ট থেকে শুরু হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে, এইদিকে একটা, দুটো, তিনটা, তাহলে নর্থে শেষ হলো। আর আরেকটা হচ্ছে সাউথ থেকে কমপ্লিট একটা, মানে সাউথে। ঠিক আছে, তো এটা আমাদের 3টা অঙ্ক এখানে আমাদের শেষ। 4 নম্বর অঙ্ক। সো 4 নম্বর অঙ্ক কি বলেছে? Which part of revolution have you turned through if you stand facing east and turn clockwise to face north? East থেকে শুরু করেছি, east and turn clockwise মানে এদিক থেকে, clockwise to face east থেকে নর্থে যাব। ইস্ট থেকে নর্থে গেলে একটা, দুটো, তিনটা, মানে 3/4। তাহলে কি লিখবো? এটা 3/4। 4 এর এটা হচ্ছে, 4 এর এ হচ্ছে 3/4 অফ এ রেভলিউশন। দেখেন, বুঝে না কি বলেছে? ইস্ট থেকে শুরু হয়েছে and turn clockwise থেকে নর্থ, ইস্ট থেকে একটা, দুটো, তিনটা, মানে 4টার মধ্যে 3টা, 3/4। বি নাম্বার হচ্ছে সাউথ and turn clockwise ফেস ইস্ট, সাউথ থেকে ইস্টে, সাউথ থেকে ইস্টে এসছি, একটা, দুটা, তিনটা, তাহলে এটা হবে কত? 3/4 অফ এ রেভলিউশন। নেক্সট, সি নাম্বার, ওয়েস্ট and make 3/4 revolution anti clockwise। সরি, 4 এর সি নাম্বারটা হচ্ছে ওয়েস্ট and turn clockwise to face east। ওয়েস্ট থেকে ইস্টে, ওয়েস্ট থেকে ইস্টে একটা, দুটা, মানে অর্ধেক, হাফ, 1/2 অফ এ রেভলিউশন, 1/2 অফ এ রেভলিউশন। ঠিক আছে, বুঝাতে পেরেছি? অল ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কটা বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল টার্ন থ্রু দ্য আওয়ার হ্যান্ড ক্লক হ্যান্ড গোজ 3 থেকে 6। আমি আবার একটা ঘড়ি এঁকে নিলাম। 12, 6, 9,
ঠিক আছে, হচ্ছে 1 2 7 8 4 5 10 11, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, আমাদের এটা আছে বলেছি। দেখে নাও 3 থেকে 6, 3 থেকে যখন 6 আসবে তাহলে কয়টা কয়টা আমাদের রাইট অ্যাঙ্গেল? একটাই রাইট অ্যাঙ্গেল। 3 to 6 তাহলে কয়টা রাইট অ্যাঙ্গেল? 3 থেকে 6 হলে কয়টা রাইট অ্যাঙ্গেল হয়? একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে 5 এর এ, তাহলে কি লিখবো? 1 রাইট অ্যাঙ্গেল। বি নাম্বার 2 থেকে 8, 2 থেকে 8 এ কয়টা রাইট অ্যাঙ্গেল? দুইটা রাইট অ্যাঙ্গেল, একটা দুইটা, তাহলে কয়টা হবে? 2 রাইট অ্যাঙ্গেল। তাহলে কত হবে আমাদের? 2 রাইট অ্যাঙ্গেল। সি নাম্বার 5 থেকে 11, 5 থেকে 11 তাহলে কয়টা হবে? সেটা হবে দুইটা রাইট অ্যাঙ্গেল, দুইটা রাইট অ্যাঙ্গেল। দেখেন ডি নাম্বার সেটা হচ্ছে 10টা থেকে একটা, 10 to 1, 10 থেকে 1 সেটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল, 1 রাইট অ্যাঙ্গেল। তোমরা বড় করে লিখবে স্পেলিং করে RIGHT রাইট অ্যাঙ্গেল এরকম। ই নাম্বার হচ্ছে 12 থেকে 9, 12 থেকে পুরোটা ঘরে 9, 9 থেকে 12 বলেন, 12 থেকে 9 তাহলে তিনটা রাইট অ্যাঙ্গেল। কয়টা রাইট অ্যাঙ্গেল আমাদের? 3 রাইট অ্যাঙ্গেল। কি হবে? একটা, দুটো, আর এদিকে হচ্ছে তিনটা। ই এফ নাম্বার, দেন এফ নাম্বার কি হবে? 12 থেকে 6, 12 থেকে 6 তাহলে কয়টা রাইট অ্যাঙ্গেল? দুইটা রাইট অ্যাঙ্গেল। ওকে, ক্লিয়ার? কয়টা রাইট অ্যাঙ্গেল আছে সেটা আমরা লিখে ফেললাম। নেক্সট 6 নাম্বার বলেছে, how many right angles do you make if you start facing south and turn clockwise to west? আমরা আগে দিকটা আগে এঁকে নিই, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ। বলেছে সাউথ থেকে শুরু করলে ক্লকওয়াইজ থেকে ওয়েস্ট পর্যন্ত, তাহলে কয়টা রাইট অ্যাঙ্গেল? সাউথ থেকে ওয়েস্ট কয়টা রাইট অ্যাঙ্গেল? একটাই। তাহলে এ নাম্বারটার আনসার কি হবে আমাদের? 1 রাইট অ্যাঙ্গেল। বি নাম্বার দেখো, নর্থ এন্ড টার্ন এন্টি ক্লকওয়াইজ টু ইস্ট, নর্থ থেকে ইস্ট উল্টো দিকে, নর্থ থেকে ইস্ট উল্টো দিকে, একটা, দুটো, দেন তিনটা, তাহলে কয়টা হবে? 3 রাইট অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস এর এস লিখবে, ঠিক আছে? 3 রাইট অ্যাঙ্গেলস, উল্টো দিকে এসছে। এবার হচ্ছে ওয়েস্ট এন্ড টার্ন থেকে ওয়েস্ট পর্যন্ত, ওয়েস্ট থেকে ঘুরে আবার ওয়েস্ট আসবে, একটা, দুটো, তিনটা, চারটা, তাহলে কটা হবে? 4 রাইট অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেলস ওয়ার্ডটা পুরোপুরি লিখতে লাগবে এরকম, ANGLES, ANGLES, একটা থাকলে অ্যাঙ্গেল। ডি নাম্বার বলেছে সাউথ এন্ড টার্ন নর্থ, সাউথ থেকে নর্থে দুইটা রাইট অ্যাঙ্গেলস, দুইটা রাইট অ্যাঙ্গেলস, ঠিক আছে? দিস ইজ দ্য লাস্ট, আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে? এতটুকু অবধি আমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এবার লাস্ট অঙ্ক, লাস্ট অঙ্কটা হচ্ছে 7 নাম্বার, where will the hour hand of a clock stop it is right from 6 and turns through one right angle? ওই যে আগের অঙ্কটা, আগের অঙ্কটা, তাহলে আমরা এখানে এটাকে ইরেজ করে দিই, ইরেজ করে আমরা এটাকে কি করে একটা সার্কেল বানিয়ে দিই। এটা হচ্ছে 12, 6, 3, then 9, 1, 7, 2, 8, 4,
4, এটা হচ্ছে 10, 5, 11, ঠিক আছে? আমাদের সবটা লিখে ফেললাম। এবার দেখে নাও, লুক এট দ্য বুক, যেটা আমাদের লেখা আছে ফ্রম 6 থেকে টার্ন 1 রাইট অ্যাঙ্গেল বলেছে, 6 থেকে রাইট 1 টার্ন অ্যাঙ্গেল, ঠিক আছে? 1 2 3, তাহলে কোথায় গিয়ে শেষ হলো আমাদের এটা? 9 এ। তাহলে आंसर হবে এ নাম্বারটার आंसर কি হবে? at 9 hour। বি নাম্বার from 8 টার্নস 2 রাইট অ্যাঙ্গেল, 8 থেকে শুরু করলে 2 রাইট অ্যাঙ্গেল, 8 থেকে তাহলে শুরু করলে আমাদের 2 রাইট অ্যাঙ্গেল কোথায় শেষ হবে? 2 এ। দুইটা, একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে 11 আর একটা হচ্ছে 2, তাহলে কি হবে? at 2 hour। সি নাম্বার from 10 টার্নস 3 রাইট অ্যাঙ্গেল, 10 থেকে 3 রাইট অ্যাঙ্গেল, 10 থেকে শুরু করলাম, প্রথমটা হচ্ছে 1 এ, এরপরটা হচ্ছে 4 এ, এরপরটা হচ্ছে 7 এ। তাহলে কোথায় গিয়ে শেষ হলো? প্রথমেরটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল 1 এ, এরপরটা হচ্ছে 4, 4 এর প্লাস 3 করলে 7, তাহলে at 7 hour। বারবার ভিডিওটাকে অন করে করে দেখবে যে স্যার কি বলেছে। from 7 টার্নস 2 স্ট্রেট, দুইটা স্ট্রেট অ্যাঙ্গেল, থ্রো 2 রাইট অ্যাঙ্গেল, দুইটা স্ট্রেট অ্যাঙ্গেল, 7 থেকে শুরু করেছে একটা, এরপর আবার আরেকটা 7, তাহলে কোথায় গিয়ে শেষ হবে? তাহলে 7ই শেষ হবে, at 7। দুটো স্ট্রেট অ্যাঙ্গেল মানে কি? একদম পুরো লম্বাটে লম্বাটে, আর রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে হাফ, মানে কোয়ার্টার যেটা, ঠিক আছে? তাহলে আমাদের এই দুটো এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। ফার্দার তোমাদের এই দুটো এক্সারসাইজকে প্রথম তোমরা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তোমরা এগুলিকে বারবার দেখবে এবং বইয়ের সাথে সবগুলি মিলিয়ে দেখবে, ঠিক আছে? বইয়ের সাথে মিলালে দেখবে সব কিছু তোমাদের কাছে ইজি হয়ে যাবে, সব কিছুই তোমাদের কাছে ইজি হয়ে যাবে বইয়ের সাথে মিলালে, ঠিক আছে? একদম বইয়ের সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, নাও এবার আমরা করব 5.3। 5.3 বইটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। 5.3 তে কি আছে? ম্যাচিং আছে। সো আমি আনসারটা বলে দিচ্ছি। ম্যাচিং এর আনসারটা 1 নম্বরে ম্যাচিং এর আনসার স্ট্রেট অ্যাঙ্গেল হচ্ছে সি নাম্বার, মানে হাফ অফ এ রেভলিউশন। এটা বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো, হাফ অফ এ রেভলিউশন বইয়ের মধ্যে দাগিয়ে নিতে পারো। প্রথম রাইট স্ট্রেট অ্যাঙ্গেলটা হচ্ছে হাফ অফ এ রেভলিউশন 5.3 এর 1 নাম্বারটা। এবার 2 নাম্বারটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল দাগাও, ডি নাম্বার 1/4 অফ এ রেভলিউশন। ডি নাম্বারটা হচ্ছে 1/4 অফ এ রেভলিউশন, মানে 2 নাম্বারটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল হচ্ছে 1/4 অফ এ রেভলিউশন। 3 নাম্বার একুইট অ্যাঙ্গেল হচ্ছে এ। 3 নাম্বার একুইট অ্যাঙ্গেলটা হচ্ছে এ, আনসারটা হচ্ছে লেস দেন 1/4 অফ এ রেভলিউশন, লেস দেন 1/4 অফ এ রেভলিউশন। 3 নাম্বারটা হচ্ছে এ। 4 নাম্বারটা হচ্ছে ই। 4 নাম্বারটা হচ্ছে ই, বিটুইন 1/4 and 1/2 অফ এ রেভলিউশন, বিটুইন 1/4 and 1/2 অফ এ রেভলিউশন। 5 নাম্বারটা হচ্ছে বি। 5 নাম্বারটা হচ্ছে বি, মোর দেন হাফ অফ এ রেভলিউশন। 5 নাম্বারটা হচ্ছে বি, মোর দেন হাফ অফ এ রেভলিউশন। এইবার প্রত্যেকটা আমি বলে দিচ্ছি, যেটা আমাদের 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল হলে সেটাকে বলবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল। 90 ডিগ্রি হলে রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি থেকে বেশি হলে আমরা কি বলবো? অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে? এরপর 180 ডিগ্রি হলে স্ট্রেট অ্যাঙ্গেল, 180 ডিগ্রি বেশি হলে রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? এগুলি আমাদের আছে। সো 2 নাম্বারটাও আমি মুখে মুখে বলে দিচ্ছি। 2 এর আনসার বলেছে কোনটা কোন অ্যাঙ্গেল, মানে রাইট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল না রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে? এগুলি লিখে নাও। প্রথমটা হচ্ছে দেখো 90 ডিগ্রি কম হবে, আমাদের প্রোটেক্টর নিয়ে মানে চাঁদাটা দিয়ে মেপে নেবে, সেটা মাপলে দেখবে এটা 90 ডিগ্রি কম, সেটার আনসার হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। 2 এর এ ফিগারটা আঁকবে, ফিগারটা একে লিখবে অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল। বি নাম্বার ফিগারটা আঁকলে দেখবে এটা 90 ডিগ্রি থেকে বেশি হয়, বেশি হলে সেটার নাম হবে অবটিউজ অ্যাঙ্গেল।
লেখো স্পেলিংটা OBTUAC, অবটিউজ অ্যাঙ্গেল। খাতাতে লেখে নাও বা বইয়ে লেখে নিতে পারো। প্রথম পিকচারটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, বি নাম্বারটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল। 3 নাম্বারটা দেখো একদম স্ট্রেট লাইনের মধ্যে নিচে স্টিক, তার মানে পুরোটাই রাইট অ্যাঙ্গেল, 90 ডিগ্রি আছে। তাহলে কি লিখবো এটা? রাইট অ্যাঙ্গেল, RIGST, রাইট অ্যাঙ্গেল, ANGLE অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল। নেক্সট ডি নাম্বারটা অ্যাকচুয়ালি স্ট্রেট অ্যাঙ্গেল থেকেও বড়, মানে 180 ডিগ্রি থেকেও বড়। সে ডি নাম্বারটা লিখবো কি? রিফ্লেক্স অ্যাঙ্গেল, REFLEX, রিফ্লেক্স অ্যাঙ্গেল, ANGLE, রিফ্লেক্স অ্যাঙ্গেল। ডি নাম্বারটা হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল। এবার হচ্ছে ই নাম্বারটা, সেটা স্ট্রেট অ্যাঙ্গেল, ঠিক আছে? ই নাম্বারটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি। দেখো মাপলে হবে 180 ডিগ্রি, লেখে নাও স্ট্রেট অ্যাঙ্গেল, STRAIGST, স্ট্রেট অ্যাঙ্গেল। আর লাস্ট যেটা হচ্ছে এফ নাম্বারে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে, দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রির ছোট, দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি ছোট, সেটার আনসার হবে অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল। আমি আবারও বলে দিচ্ছি একদম ম্যাচিং থেকে র্যাপিডলি। ম্যাচিংয়ের 1 নাম্বার হচ্ছে সি, ম্যাচিংয়ের 1 নাম্বার সি, 2 নাম্বার ডি, 3 নাম্বার এ, 4 নাম্বার ই, 5 নাম্বার বি। এবার 2 নাম্বারের আনসারটা আমি বলে দিচ্ছি। 2 এর এ হচ্ছে অ্যাকিউট, অ্যাঙ্গেল। বি নাম্বার অবটিউজ অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছবি ড্র করবে দেন লিখবে বি নাম্বার অবটিউজ অ্যাঙ্গেল। সি নাম্বার রাইট অ্যাঙ্গেল, ডি নাম্বার রিফ্লেক্স অ্যাঙ্গেল, মানে এটা 180 ডিগ্রি থেকে বেশি, ডি নাম্বার রিফ্লেক্স অ্যাঙ্গেল, ছবি আঁকবে দেন লিখবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। ই নাম্বার স্ট্রেট অ্যাঙ্গেল, কারণ এটা 180 ডিগ্রি। ই নাম্বারটা হচ্ছে স্ট্রেট অ্যাঙ্গেল, মানে 180 ডিগ্রি। এবং এফ নাম্বার হচ্ছে দুটো পিকচারই আমাদের 90 ডিগ্রি ছোট, তার জন্য হবে অ্যাকিউট অ্যাঙ্গেল। দুটো পিকচারই আমাদের 90 ডিগ্রি ছোট, সেটা কি বলবো আমরা? অ্যাকিউট অ্যাঙ্গেল। সো আমরা আজকে কমপ্লিট করে ফেললাম 5.1, 5.2 অ্যান্ড 5.3। আমি মনে করি তোমাদের কাছে এটা নিউ চ্যাপ্টার এবং খুব চ্যালেঞ্জিং চ্যাপ্টার, যেটা চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে লাগবে, বইটাও ভালো করে দেবে, এনসিটি বুকটা ভালো করে ফলো করবে, তাহলে কিছুটা আনসার তোমরা পেয়ে যাবে এবং মিনিংগুলো বুঝে যাবে, কোনটা কি অ্যাঙ্গেল, কোনটার মাপ কত, কোনটাকে অ্যাকিউট, কোনটাকে অবটিউজ, কোনটাকে রিফ্লেক্স অ্যাঙ্গেল সব বলে। এবং ফার্স্ট চ্যাপ্টারে যেটা ঘড়ির যে রাইট হ্যান্ড, মানে আমরা ঘড়িকে 4টা ভাগে ভাগ করা যায় বা দিককেও 4টা ভাগে ভাগ করা যায়। একটা যদি 90 ডিগ্রি যদি নেই, তাহলে একটা ভাগ, 3/4 ভাগ, 1/2, হাফ ভাগ যেটাকে বলা হয়, এই সবগুলি ভাগের ব্যাপারে বইয়ের ডিটেলসে লেখা আছে। সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য চ্যাপ্টার ভেরি কেয়ারফুলি টিল দেন, যতদিন অবধি আমরা নেক্সট ক্লাস করাচ্ছি। এবং তোমরা বারবার বইটাকে পড়ে ক্লিয়ার করে নাও এবং আমার এই ভিডিওটাকে একবার তুলে পুরো অঙ্কগুলি তুলে নাও এবং এই ভিডিওটাকে আজকের ডেটে, আজকে তোমরা যতটুকু সময় পারো আবার এটাকে রিভাইন্ড করবে, 2-3 বার এটাকে রিভাইন্ড করবে, তাহলে তোমাদের মাথায় ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড আই হোপ তোমাদের কোনো প্রবলেম হবে না। সো টিল দেন, টেক কেয়ার, বাই। এটা এই অঙ্কগুলি করে আমাকে হোমওয়ার্ক পাঠাতে লাগবে 3টা এক্সারসাইজে। চলো, সবাই ভালো থেকো।